টিসি দেওয়া হয়েছিল এখানে এসে একটু অনেকে কাজ করছিল ফুটে সিসিটিভি ফুটেজে সেটা দেখছে দেখার পরে সেটা ইউনোর সাথে আলোচনা করছে আমাদের সভাপতি ইউনোর সাহেব। তো হেডমাস্টার যে গ্রেপ্তার হয়েছে এটা আমরা এখনো জানি না। এইমাত্র আপনি আমরা শুনলাম যে উনি গ্রেপ্তার হয়েছে। তবে আজকে সকাল 15টা বাজে উনি আমাকে ফোন দিয়েছিল। হিসাবে আমি প্রথম ঘন্টার হাজিরা নিছি, ও ক্লাসে ছিল। হাজিরা নেওয়ার পরে আমার অন্যান্য ক্লাস করছি। পরে টিফিনের শেষ হয়েছে, টিফিনের পরে আমি আবার ক্লাসে যাইতেছি। তখন হেড স্যারের রুমে মেয়েটা, হেড স্যারের পাই নিচে বসা। পরে স্যার আমার ডাক দিল, দেখো এই মেয়েটা। পরে দেখলাম দেখে উঠেলাম, দেখি মারিয়া। ওই টাইমটা দিয়ে ক্লাসে যা, স্যারও বলে যে ক্লাসে যা। পরে ও আয়না দেওয়া ওখানে যে হেড স্যারের রুমে স্টেলে আলমারি আছে, ওই আয়নাতে মুখ দেখে ও ক্লাসে দিয়ে গেল। এতটুকু আমার একটুখানি। তারপর টিসি দেওয়া হয়েছিল এখানে এসে একটু অনেকে কাজ করছিল ফুটে সিসিটিভি ফুটেজে সেটা দেখছে দেখার পরে সেটা ইউনোর সাথে আলোচনা করছে আমাদের সভাপতি ইউনোর সাহেব। ওইখান থেকে আলোচনা করার পরে সিদ্ধান্ত নিচ্ছে। আমি তো তার মনে করেন যে টিসি দেওয়ার জন্য সে এরকম যে একটা কাজ করবো তা তো না। এখানে হয়তো অন্য কোনো তৃতীয় পক্ষ কাজ করছে সম্ভবত। তার এই জন্য যারা এই কাজ করছে বা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আচ্ছা, যখন আপনার হচ্ছে গার্ডিয়ান দপ্তর ঘটঘড়ি গিয়ে মা আসলো, মা আসার পরে সেটা সেটার তথ্য পেলো, মেয়ে কিন্তু পেলো না। মেয়ে তো তার ক্লাসে পাঠাই দিয়েছে, ক্লাস থেকে সে কই চলে গেছে আর দেখিনি। আমি তো আর তখন ক্লাসে যাইনি, আমার প্রথম ঘন্টা আমার ক্লাস। আমি তো তারপরে ঘন্টা আর ক্লাসে যাই না, আমি অন্য ক্লাসে গেছি। ওই সময় কি বাইরে যাওয়ার সুযোগ আছে কিনা? আপনাদের এখানে বেতন থেকে যাচ্ছে বা আপনাদের সেক্রেটারি দপ্তর বলা আছে, তুই তাহলে চলাকালে এই সময় একটা মেয়ে কিভাবে বাইরে যেত? মানে গেট লাইন আছে, টিফিনের পর তো সামনে গেট খোলা থাকে, ছেলে মেয়েরা একটু লেটও আসে। এই জন্য গেট খোলা থাকে, সবাই আসলে পরে গেট আটকে দেয়। হয়তো ওই ফাঁকে সে হয়তো চলে গেছে। আর সিসিটিভি ফুটেজ তো আছে, সে কখন চলে গেছে। জানতে চাই আসলে এই সিনজেটের শুরুটা, হ্যাঁ, মানে শুধু কি গ্রুপের লোক কেন বেশি দিতে হবে? ওই যে বললাম কিছু অনেকে কাজ করছে সেটার ভিত্তিতে ফুটেজ তো এটা হচ্ছে ইয়া করলোকে অ্যাপ্রুভ করলোকে ম্যানেজিং কমিটি না আমাদের এখানে আমাদের যে ম্যানেজিং কমিটির সভাপতি আপনার ইউনো, তাকে জানানো হয়েছে। সে বলছে হেড স্যার ফর্ম দিছে, সেই ভিত্তিতে সে কাজ করছে। ওই ছেলেটা হয়ে আসবে সেটা ক্লাস 10 করে আপনি নিশ্চয়ই আমাদের স্কুলে। ঠিক আছে। ঘটনা যে ঘটছে সেটা হলো গত 15 তারিখে। আমাদের ম্যাডাম যে বললো একই কথা। তো হেডমাস্টার যে গ্রেপ্তার হয়েছে এটা আমরা এখনো জানি না। এইমাত্র আপনি আমরা শুনলাম যে উনি গ্রেপ্তার হয়েছে। তবে আজকে সকাল 15টা বাজে উনি আমাকে ফোন দিয়েছিল যে আমি থানায় আসছি, এটা স্যারদেরকে জানায় এবং স্কুল যাতে ভালোভাবে চলে, সবাই মিলেমিশে স্কুলে চালায়, স্কুলের জন্য ক্ষতি না হয়, এতটুকু আমি জানছি আজকে। এই ঘটনা আপনি কি চান? আমি চাই যে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এর সাথে দোষী সাব্যস্ত হবে তাদের উপযুক্ত শাস্তিও পেতে আনছে। আচ্ছা, আপনি তো এখন দায়িত্বে, আমরা ওই ভিডিও না, আমি এখন দায়িত্বে না।